অনেক দিন পরে তাজা শিং মাছ নিয়ে আসা হয়েছে। তো এই তাজা তাজা শিং মাছগুলো খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। অনেক বড় সাইজের শিং মাছগুলো, আর ভিতরে কিন্তু ডিমে ভরপুর ছিল। তো আজকে কি রেসিপি করা যায় বলেন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো আজকে যেহেতু শিং মাছ নিয়ে আসা হয়েছে, আর শিং মাছগুলো একদমই তাজা ছিল, লাফালাফি করতেছিল। আর শিং মাছ কাটা কিন্তু খুবই একটা প্যারার কাজ। আমি কিন্তু খুবই ভয় পাই শিং মাছ দেখে। তো শিং মাছটা কিন্তু আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে, যেহেতু কাটা নাই, মাঝখানে একটা বড় কাটা থাকে, সেই জন্য আমার কাছে বেশ ভালো লাগে। বিশেষ করে শিং মাছ ভুনা আর কলা দিয়ে শিং মাছের তরকারি আমার কাছে ভীষণ পছন্দের। তো আজকে আমি রান্না করব শিং মাছ ভুনা। তো সেই জন্য কিন্তু এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ খুব ভালোভাবে ভেজে নিতেছি। তারপরে এটা ভাজা হয়ে গেলে এখানে অল্প একটু আদা জিরার পেস্ট দিব, আর সেটা ভেজে তারপরে কিন্তু এখানে সকল মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে তারপরে শিং মাছটাকে দিয়ে দিব। তো আমার কাছে কিন্তু শিং মাছ বরাবরের মতো খুবই ভালো লাগে, আর আমাদের ফ্যামিলির সকলেই কিন্তু শিং মাছ খুবই পছন্দ করে। তো শিং মাছ কিন্তু বড় সাইজের শিং মাছ পাওয়া যায় না বললেই চলে। এই শিং মাছগুলোর দাম নিচে 350-400 টাকা কেজি ছিল। তো সে অনেক দামাদামি করার পরে 350 টাকা কেজি দরে এই শিং মাছগুলো রাখা হয়েছে। আর আমার কাছে খুবই ভালো লাগতেছিল শিং মাছগুলো দেখে, কারণ পেটে একদম ডিম ভরপুর ছিল, সেই জন্য খুবই মজা লাগতেছিল দেখে। আবার খারাপও লাগতেছিল, কারণ এই ডিমওয়ালা শিং মাছগুলো যদি আঙ্কেলরা না ধরে আনতো তাহলে এই শিং মাছ থেকে অনেকগুলো বাচ্চা হইতো। তো সেইটা চিন্তা করে একটু খারাপও লাগলো। আবার পরক্ষণে চিন্তা করলাম যাক, অনেকদিন পরে শিং মাছের ডিম খাওয়া যায় আর কি। তো এখানে কিন্তু শিং মাছটা আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু শিং মাছটাকে খুব ভালোভাবে এখন কষিয়ে নিতেছি। আর কষিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোলের জন্য। আর যেহেতু আমি ভুনা করব, সেহেতু একটা পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম। আর এই পানিটা কিন্তু অল্প টাইমের মধ্যেই আর কি রান্না হয়ে যাবে, আর পানি শুকিয়ে যাবে, আর সুন্দরভাবে ভুনা হয়ে যাবে। আমার কাছে এইভাবে ভুনা করলে ভীষণ ভালো লাগে খেতে, সেই জন্য এইভাবেই ভুনা করলাম। যেহেতু ভুনা করব আর আমরা কিন্তু ঝাল খেতে বেশি পছন্দ করি, সেই জন্য কিন্তু ঝালের মাত্রাটা একটু বাড়িয়ে দিলাম। আর এভাবে কিন্তু লাল লাল করে মাছ ভুনা খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে। আপনারা কীভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারা কি শিং মাছ ভুনা পছন্দ করেন কি না সেটাও কমেন্টস করে জানাবেন। আমি কিন্তু ভীষণ পছন্দ করি, সেই জন্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই যেদিকে দেখেন শিং মাছটা কিন্তু আমার একদমই রান্না কমপ্লিট। কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, একদম কিন্তু লাল টকটকে কালার। আর খেতে কিন্তু ভীষণ মজা হবে, দেখেই বোঝা যাচ্ছে। আমার কাছে খুবই লোভ লাগতেছে। তো নিজের রান্না মাঝে মাঝে খুবই ভালো লাগে, আবার মাঝে মাঝে একদমই ভালো লাগে না। আসলে নিজে রান্না করতে করতে যখন একদম বিরক্ত লেগে যায়, তখন কিন্তু আসলে কোনো কিছুই ভালো লাগে না, মনে হয় অন্য কারো বাসায় গিয়ে খেয়ে আসি, এরকম মনে হয়। তো এই যে আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকের রেসিপিটি এই পর্যন্তই। আর সবাই কিন্তু এইভাবে একবার ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।